জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ও সিংঘম হলে আমরা পুষ্পারাজ, ঝুঁকেগা নেহি। ভোটের মুখে অজয়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জাহাঙ্গীর। ভবানীপুরে মমতাকে জেতাতে নকল আঙুল কিনেছে তৃণমূল, নমুনা দেখিয়ে দাবি করলেন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু। কি জবাব শাসক দলের? ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের মুখোমুখি সিংঘম অজয় পাল শর্মা, কনভয় আটকে বিক্ষোভ। গত ৬০ ঘন্টায় নানা অভিযোগে গ্রেপ্তার ২৪৭৩ জন, জানালো কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে দিকে দিকে তৎপরতা। মধ্যরাতে বলাগড়ে টাকা বিলির অভিযোগ, বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগে তুলকালাম কাঠগড়ায় তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোটের মৌসুমে উধাও সাংসদ অভিজিৎ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভোটার তালিকায় জুড়ল আরও ১,৪৬৮ নাম। ট্রাইব্যুনালে পাশ হওয়াদের তালিকা দিল কমিশন। ভোটের মুখে আবারও কলকাতায় অস্ত্র উদ্ধার। চিতপুরে তল্লাশি চালিয়ে বিহারের বাসিন্দার থেকে বন্দুক, গুলি পেল পুলিশ। মমতাকে গুলি করে খুনের হুমকি, বিজেপির মুখপাত্রের পোস্টে স্ক্রিনশট তুলে ধরে তৃণমূলের নিশানায় কমিশনও। তোর সময় চলে এসেছে কবরে যাওয়ার, বাইরনকে এনকাউন্টারে হুমকি বিজেপি কর্মীর। হুঁশিয়ারির পরদিনই মুখোমুখি সিংঘম অজয় পাল এবং পুষ্পা জাহাঙ্গীর। পুলিশ পর্যবেক্ষকের সামনেই জয় বাংলা স্লোগান। ডাক্তারি ছেড়ে বন্দুক তুলে নেওয়ার এনকাউন্টার স্পেশালিস্ট এখন বাংলায়। কে এই অজয় পাল শর্মা? ভোটার কার্ড নেই, কি কি নথি নিয়ে বুথে গেলে আপনি ভোট দিতে পারবেন? বাইরে রেখে যেতে হবে কি কি নিষিদ্ধ বস্তু? আপনি দালাল, তৃণমূলের বাবার টাকায় বেতন পান না। কালীগঞ্জের পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে তোপ সেলিম শতরূপের। তপ্ত ডায়মন্ড হারবার, সিংঘম আইপিএস অজয় পাল শর্মাকে ঘিরে উত্তাল রাজনীতি, ভাইরাল ভিডিও নিয়ে তোপ তৃণমূলের। ১,১০০ কোটি টাকার ব্রিজ উধাও মাঝ নদীতে, নেমে হন্যে হয়ে কি খুঁজছেন বিজেপি প্রার্থী? কালনায় শোরগোল। দিদিকে গুলি খেতে হবে, মমতাকে সরাসরি খুনের হুমকি, বিজেপি মুখপাত্রের তোলপাড় বাংলা। একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতির সঙ্গে সহবাস, স্বল্প বাসনাদের সঙ্গে ছন্দে গা ভাসানো সিংঘম আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আরামবাগ, রিপোর্ট তলব কমিশনের, করা হুঁশিয়ারি সিইওর। অযথা কাউকে গ্রেপ্তার নয়, কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলল হাইকোর্ট। তবে খারিজ তৃণমূলের এক আর্জিও। ধিক্কার জানাই এই নির্লজ্জ পার্টিকে, রত্নার এক ডাকেই কি চড়াও বিজেপি। পানিহাটিতে বাম বিজেপি সংঘর্ষে তুঙ্গে বিতর্ক। অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। কোন অভিযোগ উঠল? গভীর রাতে ফিরহাদের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনী। মেয়র জানান ভবানীপুর নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তৃণমূল প্রার্থীকে গণনা কেন্দ্রের সামনে স্যালুট পুলিশ কর্তার। মালদহ জেলায় রাজনৈতিক তরজা, কি বলছে পুলিশ? খেলা তোমরা শুরু করেছে, শেষ করব আমরা। ইউপির সিংঘম অজয় পালকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলের জাহাঙ্গীরের। গুজরাটের শহরে বিজেপির ঝড়, ১৫টি পুর নিগমের ভোটে ৫০% বেশি ভোট পেয়ে জয়ী মোদী শাহের দল। জাহাঙ্গীরের পার্টি অফিসে পাশ দিয়ে এগোতে আটকে দেওয়া হলো অজয় শর্মার কনভয়। ১০,০০০ দাও, ভোটার স্লিপ নাও, বনগাঁয় বিএলওর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। আফরিন সুন্দরী যুবতী, বিয়ে দিয়ে দিন, মাইক হাতে এসব বলছেন তৃণমূল নেতা। কমিশনে গেল সিপিএম। শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন? তৃণমূলের হয়ে প্রচারে খেসারি লাল। বাঙালি মেয়েদের নিয়ে আপত্তিকর গানে নাচ, ছিচি করছে বিজেপি। মমতার বিধানসভা কেন্দ্রে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। হটস্পটে আসনে ভারী বুটের শব্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। জাহাঙ্গীর খান বনাম অজয় পাল শর্মা, ফলতায় রাজনৈতিক উত্তেজনা চরমে। দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াই তুঙ্গে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরাসরি বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ও সিংঘম হলে আমরা পুষ্পারাজ, ঝুঁকেগা নেহি। তার এই মন্তব্য ঘিরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। জাহাঙ্গীরের দাবি, বহিরাগত শক্তি ও ভয় দেখিয়ে ভোট দখলের চেষ্টা হলেও তৃণমূল কর্মীরা পিছু হটবে না। তিনি স্পষ্ট বার্তা দেন, স্থানীয় মানুষের
কথা বলবে। অন্যদিকে বিজেপি প্রার্থী অজয় পাল শর্মা নিজেকে আইন শৃঙ্খলার প্রতীক হিসেবেই তুলে ধরে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিচ্ছেন। তার কনভয় এলাকায় প্রবেশ করতেই একাধিক জায়গায় বিক্ষোভ দেখা যায়। তৃণমূল সমর্থকদের অভিযোগ, বিজেপি প্রার্থী উস্কানিমূলক আচরণ করছে। পাল্টা দাবি, বিজেপির শাসক দল ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে। ফলতাই এই লড়াই এখন শুধুমাত্র দুই প্রার্থীর ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং রাজ্যের বৃহত্তম তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষের প্রতীক হয়ে উঠেছে। প্রশাসন ও নির্বাচন কমিশন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতার ভোটের ফলাফল দক্ষিণবঙ্গের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। সাধারণ ভোটারদের মধ্যে এই হাই ভোল্টেজ লড়াই নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার, পাল্টা প্রচার ও রাজনৈতিক চাপানোতর। ফলতায় এখন নির্বাচন মানেই সিংঘম বনাম পুষ্পা রাজনৈতিক মহরণ। ভবানীপুরে নকল আঙ্গুল বিতর্কে সরগরম বাংলা রাজনীতি। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে তৃণমূল কংগ্রেস নকল আঙ্গুল ব্যবহার করে ভুয়ো ভোটের পরিকল্পনা করছে। শুভেন্দু নমুনা দেখিয়ে অভিযোগ করেন, বিশেষ কৃত্রিম আঙ্গুলের সাহায্যে ভোটার পরিচয় গোপন রেখে জাল ভোট দেওয়ার ছক কষা হয়েছে। এই অভিযোগ সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস অবশ্যই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই উড়িয়ে দিয়েছে। শাসক দলের বক্তব্য, ভোটের আগে বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে চাইছে। তৃণমূল নেতাদের দাবি, ভবানীপুরে মানুষের সমর্থন মমতার পক্ষেই রয়েছে, তাই পরাজয়ের আশঙ্কায় বিজেপি মিথ্যা প্রচার করছে। নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি পৌঁছেছে বলেই জানা গেছে। যদিও কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বড় মন্তব্য করা হয়নি, তবে অভিযোগের গুরুত্ব বিচার করে নজরদারি বাড়ানো হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই ধরনের অভিযোগ ভোটের আবহ আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভবানীপুর ঐতিহাসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। ফলে এই কেন্দ্রের নির্বাচনকে ঘিরে প্রতিটি অভিযোগ পাল্টা অভিযোগ বিশেষ তাৎপর্য বহন করছে। ভোটারদের একাংশের মতে প্রকৃত সত্য উদ্ঘাটনে কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে ভবানীপুর এখন শুধুমাত্র একটি কেন্দ্র নয়, বরং গোটা রাজ্যের রাজনৈতিক মর্যাদার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। ফলতায় অজয় পাল শর্মার কনভয় ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত ভোটের ময়দান। ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় পাল শর্মার কনভয় আটকে বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নির্বাচনী পরিস্থিতি। প্রাক্তন আইপিএস অফিসার অজয় পাল শর্মা এলাকায় প্রচারে গেলে তৃণমূল সমর্থকদের একাংশ তার কনভয়ের সামনে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এর জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে তাদের প্রার্থীর প্রচারে বাধা সৃষ্টি করছে এবং ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। অজয় পাল শর্মা বলেন, এই ধরনের বাধা তাকে দমাতে পারবে না, বরং তিনি আরও জোরালোভাবে মানুষের পাশে দাঁড়াবেন। অন্যদিকে তৃণমূলের দাবি, স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ফলে এই বিক্ষোভ হয়েছে, কারণ বিজেপি বহিরাগত শক্তি দিয়ে এলাকা দখলের চেষ্টা করছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নির্বাচন কমিশনও ঘটনার রিপোর্ট তলব করতে পারে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে ফলতা কেন্দ্র এখন রাজ্যের অন্যতম স্পর্শকাতর কেন্দ্রে পরিণত হয়েছে। এই সংঘাত প্রমাণ করছে যে ভোট যত এগোচ্ছে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা, অবাধ ভোটদান ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলতা এই সংঘর্ষ শুধুমাত্র একটি স্থানীয় ঘটনা নয়, বরং গোটা রাজ্যের নির্বাচনী উত্তেজনার প্রতিফলন। আগামী দিনে এই কেন্দ্রের পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্বিতীয় দফার ভোটের আগে কড়া কমিশন, 60 ঘন্টায় গ্রেপ্তার 2473। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী গত 60 ঘন্টায় বিভিন্ন অভিযোগ, অশান্তি, অস্ত্র উদ্ধার, বেআইনি জমায়েত, নগদ অর্থ পাচার ও নির্বাচনী বিধিভঙ্গের ঘটনায় মোট 2473 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বিশেষ পর্যবেক্ষকরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষত স্পর্শকাতর বুথ ও রাজনৈতিক সংঘর্ষপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বহু গুণ বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মদ এবং অস্ত্র ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলকে সুবিধা দিতে প্রশাসন অনেক ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট আচরণ করছে। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছে, আইন সবার জন্য সমান এবং যে কোনো ধরনের নির্বাচনী অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। রাজনৈতিক মহলের মতে এত বিপুল সংখ্যক গ্রেপ্তার প্রমাণ করছে যে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটদান নিশ্চিত করাই এখন কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় দফার ভোট যত এগিয়ে আসছে ততই প্রশাসনিক সক্রিয়তা বাড়ছে, যা নির্বাচনী পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বলাগড়ে মধ্যরাতে টাকা বিলি বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা চরমে।
হুগলির বলাগড়ে দ্বিতীয় দফার ভোটের আগে মধ্যরাতে টাকা বিলিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকরা ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছিল। সেই অভিযোগের জেরে এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়। বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে, যার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকটি এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর উত্তেজনা ছড়ায়। বিজেপি দাবি করে ভোট কেনার চেষ্টা চলছিল। অন্যদিকে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায়, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করেছে। ঘটনার জেরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নির্বাচন কমিশনও বিষয়টির রিপোর্ট চেয়েছে বলেই জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বলাগড়ের ঘটনা নির্বাচনের আগে অর্থ ও প্রভাব বিস্তারের অভিযোগকে আরও সামনে এনে দিল। এই ধরনের অভিযোগের ভোটের স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে যে ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষ আরও বৃদ্ধি পেতে পারে। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের উৎখাতের ডাক, ভোটের মুখে উধাও সাংসদ অভিজিৎ। একসময় তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন সাংসদ অভিজিৎ, কিন্তু ভোটের গুরুত্বপূর্ণ সময় তার অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। নির্বাচনের মরশুমে তার কার্যত উধাও হয়ে যাওয়া বিরোধী শিবিরের মধ্যে প্রশ্ন তুলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিজিতের সক্রিয়তা অভাব বিজেপির সংগঠন ও নির্বাচনী প্রচারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন এক সময় যিনি তৃণমূল বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন, তার নীরবতা কর্মীদের মনোবলে প্রভাব ফেলছে। বিজেপির একাংশের দাবি, সাংগঠনিক কৌশলের কারণেই তিনি প্রকাশ্যে কম দেখা যাচ্ছে। যদিও বিরোধীরা কটাক্ষ করে বলছে, রাজনৈতিক বাস্তবতা বুঝেই তিনি পিছিয়ে গিয়েছেন। তৃণমূল বিষয়টি বিজেপিকে আক্রমণ করে বলেছে, বিজেপির ভেতরে এখন ভাঙন স্পষ্ট। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, যিনি পরিবর্তনের ডাক দিয়েছিলেন, ভোটের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তিনি কোথায়? এই অনুপস্থিতি রাজ্যের রাজনৈতিক বার্তায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে অভিজিতের নীরবতায় এখন বাংলার নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। দ্বিতীয় দফার ভোটের আগে ভোটার তালিকায় নতুন 1468 নাম, কমিশনের সে বড় সিদ্ধান্ত। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় আরও 1468 জনের নাম সংযোজন করেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করা বৈধতা প্রমাণে সফল হওয়া ব্যক্তিদের নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ ভোটের আগে তালিকা সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। কমিশনের বক্তব্য, যারা প্রয়োজনীয় নথি ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করছেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বহু বিতর্কিত বা বাদ পড়ার নাম পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। বিরোধীদের একাংশ যদিও অভিযোগ তুলেছে, এই সংযোজনের নাম ও প্রক্রিয়া নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। শাসক দল ও বিরোধী উভয় পক্ষ এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেখছে। বিশেষজ্ঞদের মতে, কিছু স্পর্শকাতর কেন্দ্রে ওই অতিরিক্ত ভোটার সংখ্যা ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভোটার তালিকা নিয়ে বাংলায় বরাবর রাজনৈতিক টানাপোড়েন থাকে, ফলে কমিশনের এই পদক্ষেপ আরও তাৎপর্যপূর্ণ। সাধারণ ভোটারদের কাছে বিষয়টি গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখা হলেও রাজনৈতিক দলগুলির কাছে এটি নির্বাচনী সমীকরণের অংশ। সব মিলিয়ে দ্বিতীয় দফার আগে ভোটার তালিকায় এই সংশোধন রাজ্যের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে। কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, ভোটের আগে চিতপুরে পুলিশের বড় সাফল্য। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কলকাতায় ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে। চিতপুর এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ ব্যবহারের এক বাসিন্দার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বন্দুক ও একাধিক কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় নির্বাচন পূর্ব নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভোটের আগে রাজ্যে অস্ত্র প্রবেশ রুখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালালেও বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। প্রশাসনের দাবি, নির্বাচন অশান্তি রুখতেই এই ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং অন্যদিকে প্রশাসন বলছে, দ্রুত পদক্ষেপের কারণেই সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রভাব ফেলতে পারে। চিতপুরের এই ঘটনা প্রমাণ করছে যে নির্বাচনকে কেন্দ্র করেই প্রশাসনকে আরও সতর্ক থাকতে হচ্ছে এবং সাধারণ মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে অস্ত্রবিরোধী অভিযান এখন আরও গুরুতরভাবে হয়ে উঠেছে। ভোট যত এগিয়ে আসছে, তত নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি বাড়ছে। মমতাকে গুলি করে খুনের হুমকি, বিতর্কে তোলপাড় বাংলা। বিজেপির পোস্ট ঘিরে তৃণমূলের তীব্র আক্রমণ। পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে নতুন করে চরম উত্তেজনা ছড়ালো। বিজেপির এক মুখপাত্রের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ওই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট প্রকাশ্যে এনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এই ধরনের উস্কানিমূলক হিংসাত্মক বক্তব্য শুধু রাজনৈতিক শালীনতার পরিপন্থী নয়, বরং গণতান্ত্রিক পরিবেশকেও বিপজ্জনক করে তুলেছে। তৃণমূলের বক্তব্য, বিরোধীদের তরফে ধারাবাহিকভাবে ব্যক্তিগত আক্রমণ ও অহিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে, অথচ কমিশন নিরপেক্ষ পদক্ষেপ
পদক্ষেপ নিচ্ছে। এই অভিযোগ ঘিরে শাসক দল কমিশনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করা হয়েছে। তার বক্তব্য, তৃণমূল নির্বাচনের আগে আবেগ উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশট ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলার নির্বাচনে ব্যক্তিগত আক্রমণ ও হুমকির রাজনীতি ভোটের পরিবেশকে আরও অস্থির করছে। সাধারণ ভোটারদের মধ্যে এই ধরনের ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। নির্বাচন যত এগোচ্ছে ততই রাজনৈতিক ভাষার তীব্রতা নতুন মাত্রা পাচ্ছে। ফলে মমতাকে ঘিরে এই হুমকি বিতর্ক এখন শুধুমাত্র রাজনৈতিক ইস্যু নয়, বরং আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক নিরাপত্তার প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কবরে যাওয়ার সময় এসে গেছে। বাইরনকে এনকাউন্টারে হুমকি দিয়ে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি। রাজ্যের ভোটের আবহে আরও এক বিস্ফোরক ঘটনা সামনে এসেছে। তৃণমূল নেতা বাইরনকে প্রকাশ্যে এনকাউন্টারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ভাইরাল হওয়া বক্তব্যে বলা হয়েছে, তোর সময় চলে এসেছে কবরে যাওয়ার। এই মন্তব্য ঘিরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা এখন ভয় দেখিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চাইছে। শাসক দল বিষয়টিকে অত্যন্ত গুরুতর নিরাপত্তা ইস্যু হিসেবেই তুলে ধরে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের হুমকি শুধু একজন নেতার বিরুদ্ধে নয়, গোটা গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আঘাত। বিজেপির পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তবে হুমকির ভাষা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। নির্বাচনী বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভাষা বাংলার নির্বাচনী সংস্কৃতির অবনতি স্পষ্ট করছে। ভোটের আগে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে এই ধরনের ঘটনা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে পৌঁছে যাচ্ছে। সব মিলিয়ে বাইরনকে নিয়ে এনকাউন্টার হুমকি রাজ্যের নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে এবং এই শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখা এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।